হ্যালো রান্নাঘরের বন্ধুরা, আবার হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পেঁপে। দেখো, পেঁপেগুলোকে আমি ওপরে খোসাটা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। এই পেঁপে এরকমভাবে আলু কেটে নিয়েছি, আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। পেঁপেটা দেখো আমি এইভাবে কেটেছি, কিন্তু এটাকে পরে আমি কুড়িয়ে নেব, কাটারের সাহায্যে এটাকে আমি কুড়িয়ে নেব, নিয়ে এইগুলো দিয়েই আমি রেসিপিটা করব। রেসিপিটা করতে আমার কি কি মশলা লাগবে দেখো। মশলার মধ্যে লাগবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে দেখো আমি এইভাবে কেটেছি, কেটে এটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে। আর আদা বেটে নিয়েছি। এটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, হলুদ, লবণ আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এইগুলো দিয়েই কিন্তু করব। আর একটা জিনিস থাকবে কি, শেষে একদম গরম মশলা দিতে হবে। এইগুলো দিয়েই আমি এই রেসিপিটা করব। রেসিপিটা হচ্ছে কি, পেঁপে কোড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। তাহলে পেঁপেটা আমি কুড়িয়ে নিই। দেখো পেঁপেটা আমি কুড়িয়ে নিয়েছি। দেখো পেঁপেগুলো কীরকমভাবে কুড়িয়ে নিয়েছি গো। আর আমি এটা কিন্তু কাটারের সাহায্যে কুড়িয়েছি। দেখো এই সাইডটা দিয়ে, কাটারের এই সাইডটা দিয়ে আমি এটাকে কুড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি রান্না করব। কি করে রান্না করি চলো দেখে নিই। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি মাছের মাথায় একটু লবণ আর হলুদ মাখিয়ে দেবো। দেখো এই মাছের মাথার মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম, আর এটার মধ্যে একটু লবণ দিয়ে নেব, দিয়ে এই মাছের মাথাটাকে আমি ভাজবো। এবার দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দেবো। তেলটা কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করব। দেখো মাছের মাথা ভাজবো, ভাজার জন্য আমি এইটুকু তেল নিলাম। এবার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা এমনি ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি করলেই ভালো লাগে। এভাবে হলুদটা একটু মাখিয়ে নিলাম, এর মধ্যে মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে যাই রান্না করা যায় না কেন সবারই ভালো লাগে। ইলিশ মাছটা সবারই প্রিয় মাছ। এই মাছটা এইভাবে ভেজে নেব। মাছটা যখন ভাজা হয়ে যাবে, খুব কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে। ঠিক এমনিভাবে মাছটাকে ভাজবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে দেবো। একটু কাট করে রাখলাম, রেখে মাছটাকে আমি তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যে আমি একটুখানি ফোড়ন দেবো। ফোড়নে শুধু আমি কালো জিরে আর শুকনো লঙ্কা, দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা এটা আমি ফোড়নে দিলাম। ফোড়নে দিয়ে এবার আমি এই তেলের মধ্যেই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে এটাকে একটু ভাজবো, খুব ভালো করে ভাজবো না, অল্প একটু ভাজবো। ভেজেই পেঁপেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো আলুটাকে একটুখানি ভাজা ভাজা করব। এই ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে দেবো এর মধ্যে, সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটা আমি ভাজবো। এখন ফ্লেমটা জোরেই থাকবে। এইরকম করে ভাজার পরে বেশ খানিকটা ভাজা বা 10-15 মিনিট মতো ভালো করে আলুটা ভেজে নিলাম, নইলে আলুটা আবার গলবে না। আলুগুলো কিন্তু তোমাদের পছন্দ মতো কাটতে পারো। আমি এরকম চৌকো চৌকো কেটেছি, মানে এরকমই কাটতে হবে তা না,
তোমাদের ইচ্ছা মতো আকারে এটা কেটে নিতে পারো। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পেঁপে যে কুড়িয়ে রেখেছিলাম, যে কোড়ানো পেঁপেগুলো, দেখো কোড়ানো পেঁপেগুলো, এই পেঁপেগুলো আমি কিন্তু এর মধ্যেই দিয়ে দেবো। দেখেছো, এর মধ্যেই আমি কোড়ানো পেঁপেগুলো দিয়ে দেবো। কোড়ানো পেঁপেগুলোর মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়বো। আর এটার মধ্যে কিন্তু একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে। পেঁপেতে কিন্তু খুব বেশি হলুদ হলে ভালো লাগে না দেখতে। আমি পরে একটু হলুদ দেবো, কারণ আলুর মধ্যে একটু হলুদ দেওয়া ছিল, মাছেও হলুদ দেওয়া আছে, তাই হলুদের পরিমাণটা খুবই কম দিতে হবে। আর যে লঙ্কাগুলো, যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম, দেখো এই কাঁচা লঙ্কাগুলো, এগুলো আমি সবই এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু এভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটা একটু ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিচ্ছি, কিন্তু হলুদটা খুবই সামান্য দেব। দেখো খুবই সামান্য হলুদ দিলাম। খুব বেশি হলুদ হলে পরে পেঁপের তরকারিটা ভালো লাগে না দেখতে। এবার এভাবে 5-7 মিনিট ধরে এভাবে ভাজতে হবে, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কথায় বলে ইলিশ মাছ হচ্ছে মাছের রাজা বলে। এই ইলিশ মাছ যেভাবেই রান্না করা যায় না কেন, সেভাবেই ভালো লাগে খেতে। আর সেই মাছের মাথা দিয়ে যদি যে কোনো তরকারি করা হয় না কেন, সেটা কিন্তু সুস্বাদ অতুলনীয় হয়। সেটা পেঁপেই হোক কিংবা কোনো ছ্যাঁচেরাই হোক না কেন। এইরকমভাবে নাড়তে নাড়তে দেখো এটা যখন একটু রঙটা একটু চেঞ্জ হবে, তখন আমি এর মধ্যে একটুখানি মশলা দেবো। কিন্তু এখনও ভাজা হয়নি, তাই জন্য এর মধ্যে মশলা দেবো না। তোমরা যদি মনে করো এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবে না, নাও দিতে পারো, ভাজা মশলাও ব্যবহার করতে পারো। কিন্তু আমি এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। এভাবে বেশ কিছুক্ষণ করে এবার ভেজে নেবো এটা। দেখো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আদা দিয়ে দেবো। যে আদাটা বেটে রেখেছিলাম, দেখো খুব বেশি আদা নিইনি, এইটুকু আদা নিয়েছি। এই আদা বাটাটা দিয়ে, এর মধ্যে আর কিছুই নেই, শুধুই আদা বাটা। শুধু আদাটাকে এরকমভাবে এটাকে মিশিয়ে দেবো। এটাকে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। দেখো আমি এটাকে পুরো এটাকে মিশিয়ে নিলাম। 2-3 মিনিট এটা নাড়ার পরে এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো এইটুকু জিরে গুঁড়ো, খুব বেশি মশলা কিন্তু এটাতে লাগে না। আর এটা নিলাম এইটুকু নিয়ে এটাকে নাড়ব। নেড়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। দেখো এইভাবে এটাকে নাড়তে হবে, একটু নেড়ে নিতে হবে, কারণ জিরে আর ধনের এটা গন্ধটা যাতে একটু নষ্ট হয়ে যায়। ভাজতে ভাজতে কিন্তু এটার গন্ধটা চলে যাবে। তারপরে আমি এটাকে চিনি দেবো। চিনি দিয়ে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এটাকে আরেকটু নাড়বো। নেড়ে, যেহেতু এটা পেঁপের তরকারি, একটু চিনিটা কিন্তু পরিমাণ মতো আমাদের একটু বেশি লাগবে। এরকম চিনিটা নিয়েছি, চিনিটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। চিনি দিয়ে এটার মধ্যে আরেকটু ভাজা ভাজা করব। দেখো আমি এবারের মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেখো জলটা দিয়ে দেবো। জলটা খুব বেশি দেওয়া লাগবে না, আলুটা সেদ্ধ হবে সেইভাবে এইটুকু জল দিলে আমার হয়ে যাবে। জলটা দিয়ে এটা একটু জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু মাছের মাথাটা কিন্তু আমি এর মধ্যে এবার দিয়ে দেবো।
মাছের মাথাটা কিন্তু এবার আমি এর মধ্যে, দেখেছো ভাজাগুলো, দেখেছো মাজা, এবার এই মাছের মাথাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা একটু ঢেকে দেবো, ঢেকে জল শুকানো পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। দেখো রঙটা কিন্তু দেখেছো, হলুদের পরিমাণটা খুব একটা বেশি দিইনি, কিন্তু রঙটা কিন্তু ঠিকই আছে। এবার এইরকমভাবে এটা একটু নাড়তে হবে, একটু জল জলে আছে, এই জলটা শুকিয়ে ফেলতে হবে। এই সময় তোমরা কিন্তু একটু টেস্ট করে দেখতে পারো যে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। মিষ্টিটা ঠিকই দেওয়া হয়েছিল, এবার লবণের পরিমাণটা ঠিকঠাক হয়েছে কিনা তোমরা দেখে নেবা। এই রেসিপিটা আমি মাছ দিয়ে করলাম, তোমরা কিন্তু নিরামিষও করতে পারো, ঘি গরম মশলা দিয়ে ঠিক একই রকমভাবে এই মাছটা করতে পারো, এই পেঁপের তরকারিটা করতে পারো। দেখো আমি এই মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে সব জায়গাটা মিশে যাবে মাছের মাথাটা। যখন নিরামিষ এই তরকারিটা করবে মাছের মাথা দেবে না, একই রকমভাবে করতে হবে এটা। যখন মাছের মাথা না দিয়ে তরকারিটা হবে তখন ঘি গরম মশলা কিন্তু ব্যবহার করতে হবে। ঘি গরম মশলা দিয়ে নিরামিষভাবেও কিন্তু এই তরকারিটা করা যায়। আরেকটু এটা নাড়তে হবে, নেড়ে জলটা শুকাতে হবে। দেখো তরকারিটা দেখেই মনে হচ্ছে বেশ মাখো মাখো ভাব চলে এসছে এর মধ্যে। এবার এর মধ্যে খুবই সামান্য আমি গরম মশলা গুঁড়ো দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে দেবো। দেখো তরকারিটা দেখেই মনে হচ্ছে যেন হয়ে গেছে। ঠিক এই রকমভাবে কিন্তু তরকারিটা করে ফেলতে হবে। এই তরকারিটা দিয়ে তোমরা রুটি, পরোটা, গরম ভাতে খেতে পারো, খুব সুস্বাদু লাগে। আর মাছের মাথা যখন আছে তখন তো সুস্বাদু লাগবেই। আমার এই রেসিপিটা এখানেই হয়ে গেল। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো। দেখো এটা পুরোপুরি হয়ে গেছে, মাছের মাথাটাও কিন্তু সব একেবারে মিশে গেছে এর মধ্যে। এবার আমি একটা প্লেটে এটা ঢেলে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে ঢালছি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর আমার পাশে থেকো কিন্তু। তাহলে আমি এরকম ঘরোয়া অনেক রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। গুড বাই ফ্রেন্ডস।